গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ নববর্ষ সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আমাদের তরফ থেকেও আপনাদের শুভ নববর্ষ, খুব ভালো থাকবেন। আগামী বছরটা যেন আপনাদের সবার খুব ভালো যায়। আশা করি আজকে সবাই ঘুরতে টুরতে বেরিয়েছেন বা বাড়িতে প্রচুর আনন্দ টানন্দ করেছেন, খাওয়া দাওয়া। আজকে তো নববর্ষের দিন, তো খাওয়া দাওয়াটাই মেন। তা যে যেভাবেই কাটিয়েছে, আজকে আমি, হাপ্পু আর আমার মা, আমরা তিনজনে গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে। কারণ হাপ্পুর তো জানেনি, বাড়িতে খুব একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে বাচ্চাটা। তা মাই এটা করেছিল, যে ঠিক করেছিল যে চল একটু কোথাও ঘুরে আসি। তা ঘোরার মতো জায়গা চিড়িয়াখানা বা অন্য কোথাও গেলে এরকম তো সে লম্বা লাইন দিতে হবে। তা আমি মনে করলাম যে ওরম জায়গায় না করে কোনো একটা এমন একটা জায়গায় যেখানে একটু ঠান্ডা ঠান্ডাও হবে, খাওয়া দাওয়াও হবে, সবকিছু। তাহলে আমরা একটা মলে গিয়েছিলাম। কলকাতা যারা আছেন বা বাইরে থেকে কলকাতাতে যারা এসছেন, তো সবাই জানেন মনি স্কোয়ার একটা মল আছে, শপিং মল। খুব একটা বড় না, সাউথ সিটি মলের মতো না, ছোট। যাই হোক, সেখানে গিয়েছিলাম আমরা। তা ওখানে আমি, মা, হাপ্পু একটু এনজয় করলাম। হাপ্পু বেশি এনজয় করেছে। হাপ্পু আজকে নতুন জামা প্যান্ট জুতো সব পরেছে। ওগুলো আপনারা দেখে বলবেন কেমন লাগলো হাপ্পুকে। দিদার সঙ্গেও ঘুরেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ ছিল, তাই জন্য আমরা খেয়েছিলাম ফুড কোর্টেই খেয়েছি। ওখানে ফুড কোর্ট আছে ওপরে, যারা গেছেন তারা তো জানেনই। না দেখলেও মোটামুটি সব মলেই ফুড কোর্ট থাকে। তো এখানেও ফুড কোর্ট ছিল। ফুড কোর্টে আমরা খেয়েছিলাম হচ্ছে ছোলা ভাটুরা। হাপ্পু খেয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। হাপ্পু থেকে আমি আর মাও একটু খেয়ে নিয়েছি। আর একটু আমি খেয়েছিলাম ওই আইস, লেমন আইস টি। আর মা খেয়েছিল একটা লেমনেড। এইটাই আমাদের ছোটখাটো ইয়ে। মা একটু ক্যামেরা শাই বলে মা ঠিক ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, বা কথাও বলতে পারে না। অন্য অন্য আমি যাদের দেখি, অনেক সবার মায়েরাই কথা বলে, যারা ব্লগ করে ইয়ে করে, মায়েরা কথা। কিন্তু আমার মা একটু একদমই কথা বলতে চাইছে না ক্যামেরার সামনে, কারণ খুব ক্যামেরা শাই। হয়তো আস্তে আস্তে পরে যদি হয় ঠিক হয়ে যাবে, সেটা দেখা যাক। আপনারা দেখুন, মলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। যেহেতু নববর্ষের দিন, সাজানো তো থাকেই, সুন্দরভাবে সাজানো। সেগুলো ফুটেজগুলো আমি তুলেছি। ফুটেজের সঙ্গে আমি কোনো ভয়েস দিইনি, কারণ ওখানে আমার ভয়েস দেওয়ার ছিল না। কারণ হাপ্পুকেও দেখতে হচ্ছিল, মা হাপ্পুকে একা সামলাতে পারছিল না। প্লাস হচ্ছে এমনি যে আওয়াজটা আসছিল, আমি অরিজিনাল আওয়াজগুলোই রাখতে চেয়েছিলাম। এর মধ্যে আপনারা কিছু মায়ের আওয়াজও পাবেন, মা কথা বলছে, ইয়ে করছে, ছোটখাটো আওয়াজ, বা এমনি লোকেরা যে কথাবার্তা বলছে সেগুলোও পাবেন। তা সেগুলো তো ভালোই জিনিস, অরিজিনাল ফুটেজটা রাখার। একদম অরিজিনাল এক্সট্রাক্টটাই আমি রাখবো। আমি আর কোনো মিউজিকও দিচ্ছি না, তাই জন্যে। আর আর বলার মতো তো সেরকম কিছু নেই। হ্যাঁ, লাস্টে একটা ব্যান্ড আমি দেখলাম, আমরা যখন চলে আসছি একটা ব্যান্ড, লাইভ ব্যান্ড ওখানে হচ্ছিল। তা আমি ওটা জাস্ট একটুখানি তুলেছি, বেশি তুলতে পারিনি। কারণ আমি যদি লাইভ ব্যান্ডটা ইয়েটা পুরোটা করতাম, হাপ্পু আর ওখানে দাঁড়ানোর আর ওর ইচ্ছে ছিল না। কারণ 2-2.5 ঘন্টা হয়ে গেছে, ওর টাইম ওভার। এর বেশি আর ও থাকতে চাইছিল না। ওকে, তাহলে আপনারা দেখুন।
জি